যেরকম সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের দিন আল্লাহর নাম ধারণ করবেন কাহ্হার। কি নাম? কাহ্হার, প্রভাব ও প্রতাপশালী আল্লাহ, যার প্রতাপের সামনে কারো প্রভাব খাটবে না। আল্লাহ ডাক দিবেন পৃথিবীর বড় বড় সব নামদাদা বাদশাদেরকে উঠে, এই বাদশারা, লেবানের বুলবুলিয়াও, আজকে দিনের রাজত্ব কার? সবাই নীরব থাকবে, কোনো কথা বলতে পারবে না। আল্লাহ বলেন আমি নিজে উত্তর দিয়ে দেব, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র প্রভাব প্রতাপশালী সেই আল্লাহর খোদা আজকে সমস্ত কর্তৃত্ব, সমস্ত প্রভাব, সমস্ত প্রতিপত্তি। জোরে করে একবার আলহামদুলিল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আজকে দুনিয়া আল্লাহ সবাইকে সমান নজরে দেখে। আল্লাহ দয়ার বহিঃপ্রকাশ ঘটাবার জন্য আল্লাহ নিজে কোরআন শিখাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার হাবিবকে কোরআন শিখাইছেন সকলের আগে। সবাই তাকে সৃষ্টি করছেন কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলের আগে সৃষ্টি করতেন। এরপরে আল্লাহ রাসূলকে কোরআন শিখাইছেন, তাই না? কইলে কি? আর রহমান আল্লামাল কোরআন। রহমান যিনি কোরআন শিখাইছেন। কারে শিখাইলেন? মানুষ তো এখন সৃষ্টি হয় নাই। এরপরে আয়াতে কয় খালাকাল ইনসান, মানুষকে বানাইছে। আরো করে কর না, আল্লাহ মানুষ রূপে প্রকাশ পাইছে। আমার একদল ফকির বাইরে খায়, দেখিলাম দুনিয়া ঘুরে দুই সূরা তাক মিল না পড়ে, লক্ষ কোটি আকার ঘরে মাওলায় সাজিয়েছে নৈরাকার, এই সূরত বানাইছে খোদা রূপ মিশাইয়া আপনার। জোরে পড়ল নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, সুতরাং আল্লাহ নবীকে কোরআন শিখাইয়া প্রথম হাফেজে কোরআন বানাইছে। হাফেজ সাহেব, আপনি এবার রেস্ট নেন। সব নবীরা দুনিয়ায় আসবে, এরপরে হাফেজ সাহেবকে দুনিয়ায় পাঠানো হবে। হাফেজ সাহেবকে দুনিয়ায় পাঠাইলেন। 40 বছরের মধ্যে হাফেজ সাহেবের হেফজ হাফেজ সাহেব পড়ে নাই। 40 বছরের পরে